তো আমাদের ভিডিও দেখে একজন বলেছিল প্রশান্ত বর্মন ব্যাকফুট পাঞ্চের ভিডিও আনতে, তার রিকোয়েস্টে আজকে ব্যাকফুট পাঞ্চের ভিডিও আসছে। ব্যাকফুট পাঞ্চ প্রথমে করতে গেলে আমাদের জানতে হবে কোন বলগুলো ব্যাকফুট পাঞ্চ করা যায়, সেটা আগে জানতে হবে। কোন লেন্থ আর কোন লাইন। লেন্থ কোনটা কেউ জানো? লেন্থ শর্ট অফ লেন্থ বা গুড অফ শর্ট লেন্থ, যেগুলো পিছনের দিকে থাকবে সেগুলো আমরা ব্যাকফুট পাঞ্চ করি। আর লাইন হবে কোনটা? ক্লোজ টু দ্য বডি, মানে আমাদের থার্ড স্ট্যাম্প থেকে 1 2 3 তিনটে যদি স্ট্যাম্প থাকে, তার সাথে আরো তিনটে স্ট্যাম্প, মানে 6টা স্ট্যাম্প যদি লাগে, যেটুকুনি আমাদের দূরত্ব থাকবে সেইগুলো আমরা ব্যাকফুট পাঞ্চ করতে পারি। মানে ক্লোজ টু দ্য বডি যে বলগুলো থাকবে সেগুলো ব্যাকফুট পাঞ্চে যাবে, আর বডির থেকে দূরে যে বলগুলো চলে যাবে সেগুলো কাটে যাবে। ঠিক আছে, বডির থেকে দূরে যে বলগুলো যাবে সেগুলো কাট। বডি লাইনে যেগুলো থাকবে সেগুলো ব্যাকফুট পাঞ্চ বা ব্যাকফুট ডিফেন্স। ব্যাকফুট ডিফেন্স আর ব্যাকফুট পাঞ্চ সামান্য একটুখানি তফাৎ, সেই দুটোই আজকে করে দেবো। ব্যাকফুট ডিফেন্স করতে গেলে ফার্স্ট দাঁড়ালাম, ধরো আমি পেস বলে খেলছি, মানে পেস বোলার বল করছে, সেই হিসাবে আমি ব্যাকফুট ডিফেন্স দেখাচ্ছি। দাঁড়ালাম, ব্যাক অফ লেন্থ বল করেছে বডি লাইনে, তখন আমাকে বডি ডিপ, শোল্ডার ডিপ করে বলের দিকে যেতে হবে। এবার বোলার বল করা হয়ে গেছে, ব্যাট লিফট আমার হয়ে গেছে। এখান থেকে আমাকে বলের পিছনে ব্যাক অ্যান্ড অ্যাক্রস, দেন হাই ব্যাট লিফট। এবার বলের সাথে সাথে আমার ব্যাট আসবে, তার সাথে সাথে আসবে কি বাঁ পাটা ক্লোজ টু দ্য বডি, ডান পাটাকে ফলো করবে বাঁ পাটা, এখান থেকে এখানে বলের পিছনে এসে চোখের নিচে হাই এলবো ডিফেন্স। এটা লুজ, জাস্ট হোল্ড, বাঁ হাত টাইট, চোখের নিচে ডিফেন্স। সবসময় ব্যাকফুট ডিফেন্স হবে ক্লোজ টু দ্য বডি। এখানকার বল ব্যাকফুট ডিফেন্স হবে না, সেটা কাট। সমস্যা হচ্ছে এক জায়গায়, কিছু বল এখানে থাকলে সেগুলো আমরা ইজিলি কাট মারতে পারবো, কিছু বল এখানে থাকলেও ইজিলি আমরা ব্যাকফুট ডিফেন্স ব্যাকফুট পাঞ্চ করতে পারবো। সমস্যা হচ্ছে এই জোনের বলগুলোতে, এই জোনের বলগুলো না ব্যাকফুট কাট মারতে পারা যায়, না ঠিকভাবে ব্যাকফুট পাঞ্চ মারা যায়, কারণ ওটা না কাছে না দূরে। সেই বলগুলোকে আমাকে এখান থেকে যখন খাটবো এখান থেকে যেতে হবে বলের পিছনে গিয়ে ব্যাকফুট পাঞ্চ কভারের দিকে। পা একটুও থাকবে, আমার ডাইরেকশন থাকবে মোটামুটি পয়েন্টের দিকে, বডি যেন ওপেন না হয়ে যায়, মাথায় রাখতে হবে। এই কটা কটা পয়েন্ট, তাহলে ফার্স্ট পয়েন্ট আমার প্রথম থেকে শোল্ডার ডিপ করে ব্যাট লিফট, বল করেছে বোলার ব্যাকফুটে, ব্যাক অ্যান্ড অ্যাক্রস বলের লাইনে, শোল্ডার ডিপই থাকবে, শোল্ডার ডিপ করে এবার আস্তে আস্তে বলের লাইনে। বল যদি নিচে থাকে তাহলে আমাকে নিচু হয়ে এখান থেকে খেলতে হবে, বল যদি উপরে থাকে আমাকে এখান থেকে আপ। তো এর উপর এই বলের লেন্থ আর লাইন অনুযায়ী আমাকে শর্ট খেলতে হবে, কিন্তু বেসিক জিনিস শোল্ডার ডিপ, ব্যাক অ্যান্ড অ্যাক্রস, হাই ব্যাট লিফট, বলের লাইনের পিছনে হাই এলবো। ডিফেন্সের খেলে চোখের সামনে, ডাইভের চোখের সামনে, কিন্তু এলবো হাই হবে, এলবো হাই, কিন্তু ব্যাট যেন হবে না, এলবো হাই। প্র্যাকটিস, এটার কি প্র্যাকটিস হবে এখানে, যেমন এটা একটা প্র্যাকটিস। এটার পরে আরেকটা করা যাবে, সেটা হচ্ছে এবার ব্যাট দিয়ে, এবার ব্যাট দিয়ে করব। চোখের তলায় আসতে দাও কাছে, বাস। এই প্র্যাকটিস গুলো করলেই আমাদের ব্যাকফুট ডিফেন্স ব্যাকফুট পাঞ্চ চলে আসবে। কিন্তু প্র্যাকটিসটাও বেশি করতে হবে। যেদিনকে ডিফেন্স প্র্যাকটিস করবো তো ডিফেন্সই করে যাবো, 200 400 500 ড্রাইভ করবো, তো সেদিনকে 200 400 500 ড্রাইভই করে যাবো। প্র্যাকটিস একটা হবে, এভাবে করো, ইমপ্রুভ হবে।